কলকাতার বড়বাজারের হয়তো কোনো ইন্ট্রোডাকশন কাউকে দেওয়ার দরকার হয় না, কিন্তু কাল রাত্রিবেলা মানে মঙ্গলবার রাত্রিবেলা 8টা নাগাদ এই হোটেলে বড়বাজারের 6 নম্বর মোহন বর্মন স্ট্রিট কলকাতা 7 এইখানে আগুন লাগে। আগুন কিভাবে লাগে সেটা কিন্তু এখন অবধি কিছু জানা যাচ্ছে না। একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কিন্তু বানানো হয়েছে ইনভেস্টিগেট করার জন্য। এই হোটেলেই কিন্তু আগুন লাগে আর তার ফলে 14 জন টোটাল কিন্তু তাদের প্রাণহানি হয়। এখানে যেটা দেখার আর বলা খুব ইম্পর্টেন্ট, এই যে জানলাগুলো তার কাঁচগুলো ভাঙা, তার দুটো কারণ হতে পারে। একটা, যে যারা ভেতরে ছিল তারা হয়তো এইটাকে ভেতর থেকে ভেঙেছে, কারণ কোনো আগুন লাগলে জেনারেলি ভেতরে এত ফগ হয়ে যায়, এত স্মোক হয়ে যায় যে সেইটা থেকে মানুষের একটা দমবন্ধ বা এরকম একটা সিচুয়েশন হয় যেখানে হয়তো ক্লস্ট্রোফোবিয়া থেকে মানুষ শ্বাসকষ্টে মারা যেতে পারে। সেই জন্যই হয়তো ভেতর থেকে হয়তো এটা ভাঙা হয়। আদারওয়াইজ যখন ফায়ার ব্রিগেড ভেতর থেকে এই ধোঁয়া বের করার জন্য কিন্তু তারাও কিন্তু এই কাঁচ ভাঙে। সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকের মানে হোটেল ঋতুরাজের ডান দিকের উইংটায় পুরো 4টে তলা যেটা আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরেরই কিন্তু কাঁচ এগুলো ভাঙা। তার মানে এই দিকেই বেশিরভাগ ইম্প্যাক্ট হয়, সেটা কিন্তু বলাই বাহুল্য। একবার আমাদের সাথে অর্ঘ্য, আমাদের ক্যামেরা পার্সন, তাকে আমি বলবো একবার পুরো জায়গাটাকে একবার দেখানোর জন্য। এটা সেই পুরোনো দিনের বড়বাজার চত্বর। আমার পেছনে, আমার সামনে, আমার ডান দিক বাদিকে কিন্তু এরকম প্রচুর দোকান পাট আছে, যেখানে আর প্রচুর পুরোনো দিনের বাড়ি আছে যেগুলো খুবই গায়ে গায়ে। আর বাড়ির পরিস্থিতি কি, দোকান, ওয়্যার হাউস, গোডাউন, এই আগুনটা যদি কালকে কন্টেন না করা যেত তাহলে হয়তো আরো বড় ঘটনা ঘটতো। এইখানে যেটা আরো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু ফায়ার ব্রিগেডের টিম এখন অবধি তৈনাত আছে, যাতে পরিস্থিতি যাতে আর কন্ট্রোলের বাইরে না যায়। কাল রাত্রিরেই কিন্তু এই আগুনকে কন্ট্রোল করা হয় আর তার ফলে বডি কিন্তু বের করা হয়। এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা দাবি করে যে এটা কিন্তু অনেক পুরনো একটা হোটেল, 30 বছর পুরনো হোটেল। আর এখানে কিন্তু আগে এরম কোনো ঘটনা আগে ঘটেনি, কিন্তু হয়তো প্রথমবার এই ঘটনা ঘটতে এখন অবধি যা জানা গিয়েছে যে 14 জন মারা গেছে। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, কলকাতা। পাইপ দিয়ে লাগানো হয়েছে মধ্যে মনে হয় अरे ओदिक दिए जाने गाड़ी ऊपर बसी तो दादा 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 साइड में दादा একটু ববিতাকে ছাড়ুন, একটু ববিতাকে ছাড়ুন। কলকাতার বড়বাজারের হয়তো কোনো ইন্ট্রোডাকশন কাউকে দেওয়ার দরকার হয় না, কিন্তু কাল রাত্রিবেলা মানে মঙ্গলবার রাত্রিবেলা 8টা নাগাদ এই হোটেলে বড়বাজারের 6 নম্বর মোহন বর্মন স্ট্রিট কলকাতা 7 এইখানে আগুন লাগে। আগুন কিভাবে লাগে সেটা কিন্তু এখন অবধি কিছু জানা যাচ্ছে না। একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কিন্তু বানানো হয়েছে ইনভেস্টিগেট করার জন্য। এই হোটেলেই কিন্তু আগুন লাগে আর তার ফলে
14 জন টোটাল কিন্তু তাদের প্রাণহানি হয়। এখানে যেটা দেখার আর বলা খুব ইম্পর্টেন্ট, এই যে জানলাগুলো তার কাঁচগুলো ভাঙা, তার দুটো কারণ হতে পারে। একটা, যে যারা ভেতরে ছিল তারা হয়তো এইটাকে ভেতর থেকে ভেঙেছে, কারণ কোনো আগুন লাগলে জেনারেলি ভেতরে এত ফগ হয়ে যায়, এত স্মোক হয়ে যায় যে সেইটা থেকে মানুষের একটা দমবন্ধ বা এরকম একটা সিচুয়েশন হয় যেখানে হয়তো ক্লস্ট্রোফোবিয়া থেকে মানুষ শ্বাসকষ্টে মারা যেতে পারে। সেই জন্যই হয়তো ভেতর থেকে হয়তো এটা ভাঙা হয়। আদারওয়াইজ যখন ফায়ার ব্রিগেড ভেতর থেকে এই ধোঁয়া বের করার জন্য কিন্তু তারাও কিন্তু এই কাঁচ ভাঙে। সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকের, মানে হোটেল ঋতুরাজের ডান দিকের উইংটায় পুরো 4টে তলা, যেটা আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরেরই কিন্তু কাঁচ এগুলো ভাঙা। তার মানে এই দিকেই বেশিরভাগ ইম্প্যাক্ট হয়, সেটা কিন্তু বলাই বাহুল্য। একবার আমাদের সাথে অর্ঘ্য, আমাদের ক্যামেরা পার্সন, তাকে আমি বলবো একবার পুরো জায়গাটাকে একবার দেখানোর জন্য। এটা সেই পুরোনো দিনের বড়বাজার চত্বর। আমার পেছনে, আমার সামনে, আমার ডান দিক বাদিকে কিন্তু এরকম প্রচুর দোকান পাট আছে, যেখানে আর প্রচুর পুরোনো দিনের বাড়ি আছে যেগুলো খুবই গায়ে গায়ে। আর বাড়ির পরিস্থিতি কি, দোকান, ওয়্যার হাউস, গোডাউন, এই আগুনটা যদি কালকে কন্টেন না করা যেত তাহলে হয়তো আরো বড় ঘটনা ঘটতো। এইখানে যেটা আরো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু ফায়ার ব্রিগেডের টিম এখন অবধি তৈনাত আছে, যাতে পরিস্থিতি যাতে আর কন্ট্রোলের বাইরে না যায়। কাল রাত্রিরেই কিন্তু এই আগুনকে কন্ট্রোল করা হয়, আর তার ফলে বডি কিন্তু বের করা হয়। এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা দাবি করে যে এটা কিন্তু অনেক পুরনো একটা হোটেল, 30 বছর পুরনো হোটেল, আর এখানে কিন্তু আগে এরম কোনো ঘটনা আগে ঘটেনি। কিন্তু হয়তো প্রথমবার এই ঘটনা ঘটতে এখন অবধি যা জানা গিয়েছে যে 14 জন মারা গেছে। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, কলকাতা। পাইপ দিয়েছে লাগানো হয়েছে মধ্যে মনে হচ্ছে। अरे दाঁড়ান, আপনি ওদিক দিয়ে যান। আরে ওদিক দিয়ে যান না, গাড়ির ওপরে বসি তো। দাদা একটু ববিতাকে ছাড়ুন, একটু ববিতাকে ছাড়ুন। Hey,